ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা স্ক্রল বার বানানো শিখব। স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরাইজন্টাল স্ক্রল বার। স্ক্রল বার সাধারণত দুরকম আমরা দেখে থাকি, খুবই কমন জিনিস। যে কোনো সফটওয়্যারে আমরা স্ক্রল বার পেয়ে থাকি। যেমন এই দেখো একটা স্ক্রল বার, যে কোনো সফটওয়্যার বা যে কোনো উইন্ডো খুললে আর সেই উইন্ডোটার মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো যদি অনেক বেশি থাকে তাহলে ডান দিকে একটা স্ক্রল বার চলে আসে বা নিচে একটা স্ক্রল বার আসতে পারে হরাইজন্টালি। তো এরকম একটা হরাইজন্টালি স্ক্রল বার যেমন আমি বানিয়েছি তেমনই পাইথনের সাহায্যে কী করে বানাতে হয়। তো অবভিয়াসলি দুটো ভেরিয়েবল বানিয়ে নিতে হবে, একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল। তো ভার্টিক্যালের জন্য ভি, হরাইজন্টালের জন্য এইচ নামে দুটো ভেরিয়েবল বানাবো এবং এই ভেরিয়েবল দুটো যে প্রিডিফাইন ফাংশানটাকে কল করবে সেই প্রিডিফাইন ফাংশানটার নাম হচ্ছে স্কেল। দেখে না যেভাবে আমি লিখলাম। এবার খুব সিম্পল, খুব সহজ, যে কেউ একবার ভিডিওটা দেখে নিলেই নিজেও চেষ্টা করলে করতে পারবে। জাস্ট ফাংশানের নামগুলো মনে রাখা এবং ফাংশানের ভেতরে কিভাবে আমরা বাকি জিনিসগুলো লিখবো সেগুলো একটু দেখে নাও। তো রুটকে পাস করতেই হবে, তোমরা জানো, বা রুট বা টপ যাই হোক না কেন, যে উইন্ডোদের মধ্যে তোমরা স্ক্রল বারটা আনবে সেই উইন্ডোটার নাম উল্লেখ করতে হবে। তারপর কমা দিয়ে ফ্রম কেন লিখলাম, ফ্রম দিয়ে তোমাকে লিখতে হবে যে স্টার্টিং পজিশন এবং এন্ডিং পজিশন, ফ্রম এবং টু। ফ্রম দিয়ে ইকুয়াল টু দিয়ে 0, টু দিয়ে 100, 200, 50 যা খুশি লিখতে পারো, মানে স্ক্রল বারটা কত থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত যাবে। ফ্রম অ্যান্ড টু এই দুটো উল্লেখ করতে হবে। আর এখানে দেখলে ফ্রম ইকুয়াল টু দিয়ে 0 করা হয়েছে, কিন্তু ফ্রমের পর দেখো ওটা আন্ডারস্কোর আমি দিয়েছি। ফর্মটা প্রথমে যখন লিখেছিলাম তখন রেড কালারে হয়ে গেছিলো। তার পিছনে কারণটা হচ্ছে ফর্ম কিওয়ার্ডটা অন্য কাজের জন্য ব্যবহার করা হয়। তো এখানে যেহেতু ফর্মটাকে আমি আরেকবার লিখছি, তো ফর্মটা নর্মাল ফর্ম হিসেবে লেখার পারমিশন নেই। তোমাকে ফর্ম ইকুয়াল টু না লিখে ফর্ম আন্ডারস্কোর দিয়ে তারপর ইকুয়াল টু দিয়ে তুমি 0 দিতে পারো, অর্থাৎ 0 থেকে স্টার্ট হবে। তারপরে 2 দিয়ে 100, 200 যা খুশি দিতে পারো। ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটোই আমি বানালাম। এবার আউটপুট দেখব। আর এই দুটোকে ডট প্যাক মেরে দিচ্ছি। ডট প্যাক মারলে কি হয়, ডিফল্ট যে কোনো জায়গায় চলে যায়। তো ডট প্যাক অ্যাকচুয়ালি রিয়েলে সফটওয়্যারের ক্ষেত্রে ডট প্যাক করা ঠিক না। রিয়েল সফটওয়্যারের ক্ষেত্রে তোমাকে প্লেস ইউজ করে তোমাকে সফটওয়্যারের বিশেষ জায়গাতে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল স্ক্রল বারটাকে প্লেস করতে হবে, সফটওয়্যারের বিশেষ জায়গাতে প্লেস করতে হবে। তো এখানে আমি ডট প্যাক লিখে জাস্ট দেখাচ্ছি। তো সফটওয়্যার রান হয়ে গেছে। ওকে, উপর থেকে নিচ পর্যন্ত যে স্ক্রল বারটা সেটাতে চলে এসছে, কিন্তু আড়াআড়িভাবে স্ক্রল বারটা আসেনি। আড়াআড়িভাবে স্ক্রল বারটা আসেনি। এটা ভুল হয়েছে স্পেলিংয়ে, দেখে নাও। এখানটা ভুল হয়েছিল, ইকুয়াল টু দিইনি। আর একটা ব্যাপার, এই আড়াআড়ি স্ক্রল বারটার মধ্যে একটা বিশেষ ওয়ার্ড লেখা হয়েছে, দেখো, হরাইজন্টাল, HORI সবগুলো ক্যাপিটালে আছে, দেখে নেবে। যেটা যেমনভাবে ওরিয়েন্ট করেছি, ওরিয়েন্ট ইকুয়াল টু দিয়ে হরাইজন্টাল করা হয়েছে, এটা কিন্তু লিখতেই হবে, তা না হলে ওটা হরাইজন্টাল স্ক্রল বার সেটা ধার্য করা হবে না। খুব সিম্পল এবং খুব ছোট্ট একটা প্রোগ্রাম। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করতে পারো। নেক্সট ভিডিওতে এই প্রোগ্রামটার উপর বেস করেই আর একটু অ্যাডভান্স লেভেলটা দেখব, অর্থাৎ এই স্ক্রল বারটার সাহায্যে অন্য কোনো একটি অপশানকে বা কোনো একটা লাইন বা কোনো একটা লেখাকে ছোট বড় করা যায় কিনা সেই নিয়ে প্র্যাকটিস করব। এরকমভাবে যে কোনো একটা উইন্ডোর মধ্যে তোমরা নিজের একটা স্ক্রল বার বানিয়ে প্র্যাকটিস করতে পারো। আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।